নমস্কার। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। কুকিং অ্যান্ড মাই ভিলেজ চ্যানেলে আবারও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি রান্নার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর এই রান্নার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকে আমি গ্রাম্য পদ্ধতিতে ডুমুর আর আলুর তরকারি রান্না করে দেখাবো। আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ডুমুরের তরকারি রান্নার জন্য প্রথমেই আমি গাছ থেকে ডুমুর পেড়ে নিয়ে চলে এসেছি। আর দেখুন টাটকা ডুমুরগুলো কি সুন্দর দেখতে লাগছে। এই পর্যায়ে ডুমুরগুলোকে আমি কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে কিছু সময় পর ফিরে আসছি। এই ডুমুরে খুব কষ রয়েছে, আর তাই ডুমুর কাটার জন্য একটা পদ্ধতি রয়েছে। জলের মধ্যে কিছুটা আটা দিয়ে আমি গুলে নিয়েছি, তারপর ডুমুরগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি আর এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর ডুমুরের মধ্যে যে বীজগুলো শক্ত হয়ে গেছে সেই বীজগুলো ফেলে দিয়েছি। আর দেখুন ডুমুর রান্নাতে দেওয়ার জন্য নিয়েছি আলু। আলুগুলোকে ডুমো ডুমো করে ছোট করে কেটে নিয়েছি। আলুগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আটা গোলা জলে ডুমুরগুলোকে কিছু সময় ডুবিয়ে রাখার পর পরিষ্কার জল দিয়ে বেশ কয়েকবার ডুমুরগুলোকে ধুয়ে নিয়েছি। ভালো করে পরিষ্কার করে কষ জল বার করে দিয়েছি। এবার ডুমুরগুলোকে আমি হালকা সেদ্ধ করে নেব। আর সেদ্ধ করার জন্য জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। জল ভালোভাবে গরম হয়ে গেছে। এবার কেটে রাখা ডুমুরগুলো আমি গরম জলের মধ্যে দিয়ে দিলাম। এই পর্যায়ে ডুমুর সেদ্ধ করার সময় আমি পরিমাণ মতো কিছুটা লবণ ডুমুরের মধ্যে দিয়ে দিচ্ছি। আর একই সঙ্গে পরিমাণ মতো কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিলে ডুমুরের যে কষ ভাব থাকে সেই কষটা খুব ভালোভাবে বেরিয়ে যাবে। আর ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম। এবার ডুমুরগুলোকে হালকা ভাপিয়ে নেব। কিছু সময় পর আপনারা দেখতেই পাচ্ছেন ডুমুর হালকা ভাপানো হয়ে গেছে আর ডুমুর থেকে কষ জল খুব ভালোভাবে বেরিয়ে গেছে। আপনারা চাইলে ডুমুর সেদ্ধ না করেও রান্না করতে পারেন। ডুমুরগুলো সেদ্ধ করার পর জল ঝরিয়ে নিয়েছি ভালো করে। এবার কড়াই বসিয়ে দিয়েছি। আলুগুলো ভেজে নেব। আর আলু ভাজার জন্য কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। এবার কেটে ধুয়ে রাখা আলু দিয়ে দিলাম। এই পর্যায়ে আলু ভাজার সময় আলুর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিলাম। আর একই সঙ্গে আলুর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো। এবার নাড়াচাড়া করে লবণ আর হলুদ গুঁড়ো ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর নাড়াচাড়া করতে করতে আলুগুলোকে আমি হালকা ভেজে নেব। লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে বেশ কিছু সময় নাড়াচাড়া করার পর আলুগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে আর আলুগুলো হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। এবার একই কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলের মধ্যে অল্প একটু চিনি দিয়ে দিলাম। কিছু সময় পর চিনি গলতে শুরু করেছে। এই পর্যায়ে তেলের মধ্যে দিয়ে দিলাম রসুন বাটা, দিয়ে দিলাম আদা বাটা, একই সঙ্গে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি জিরে বাটা, আর দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো কুচি। এবার নাড়াচাড়া করে মশলা ভালো করে কষাতে থাকবো। নাড়াচাড়া করে মশলা কিছু সময় কষানোর পর টমেটো হালকা গলতে শুরু করেছে। এই পর্যায়ে আমি বেশ কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, আর একই সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আলু ভাজার সময় অল্প লবণ দেওয়া আছে, আবার ডুমুর সেদ্ধ করার সময়ও লবণ দেওয়া আছে, তাই আমি অল্প পরিমাণেই লবণ দিলাম। আর লবণ, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দেওয়ার পর আবারও মশলা ভালো করে কষাতে থাকবো। যত সময় পর্যন্ত না মশলা থেকে তেল ছাড়বে
তত সময় পর্যন্ত মশলা ভালো করে কষাতে থাকবো। বেশ অনেক সময় ধরে নাড়াচাড়া করে মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন টমেটো পুরোপুরি গলে গেছে আর মশলা থেকে তেল ছেড়ে গেছে। আর মশলার যে কাঁচা গন্ধ, সেই গন্ধটাও খুব ভালোভাবে চলে গেছে। আর মশলা কষানোর পর কালারটাও খুব ভালো এসছে। এই পর্যায়ে আগে থেকে সেদ্ধ করে রাখা ডুমুর দিয়ে দিলাম। একই সঙ্গে হালকা ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার মশলার সঙ্গে ডুমুর আর আলু বেশ ২-৪ বার ভালো করে নেড়েচেড়ে দেব। তাহলে মশলার সঙ্গে ডুমুর আর আলুগুলো খুব ভালোভাবে মিশে যাবে আর রান্নাটা খেতেও ভালো লাগবে। মশলার যে স্বাদ তা আলু ও ডুমুরের মধ্যে প্রবেশ করবে আর রান্নাটা খেতে ভালো লাগবে। এই ডুমুর খাওয়া আমাদের শরীরের জন্য বেশ উপকারী। এই ডুমুরের মধ্যে ভিটামিন, খনিজ, ফাইবার থাকে। এছাড়াও আয়রনের অভাব পূরণে এই ডুমুর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মশলার সঙ্গে ডুমুর আর আলু খুব বেশি সময় ধরে কষানোর দরকার নাই। প্রায় ২ মিনিট আমি মশলার সঙ্গে আলু আর ডুমুর কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। ডুমুরগুলো একেবারে সেদ্ধ করা নেই, হালকা সেদ্ধ করা আছে আর আলুগুলো হালকা ভাজা আছে। তাই আলুগুলো সেদ্ধ হতে আরও একটু জলের প্রয়োজন আছে। তাই আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর ভালো করে নাড়াচাড়া করে দিলাম। আর তরকারিটা আমি একেবারে শুকনো শুকনো করব না, একটু ঝোল থাকবে। তাই পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তরকারি ফুটতে শুরু করেছে, ঢাকা লাগিয়ে দিলাম। প্রায় ১০ মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন তরকারিটা বেশ মাখো মাখো হয়েছে। ঝোল অনেকটাই কমে গেছে আর ডুমুর যেটুকু সেদ্ধ হতে বাকি ছিল ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর আলুগুলোও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ডুমুরের মধ্যে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং ফসফরাসের মতো গুরুত্বপূর্ণ উপাদান থাকে। আর ডুমুরের মধ্যে থাকা পটাশিয়াম আমাদের রক্তচাপ কমাতে, হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমাতে সাহায্য করে। তাই আপনারা সবাই বাড়িতে ডুমুরের তরকারি রান্না করে খাবেন। খেতে খুবই ভালো লাগে আর আমাদের শরীরের জন্য উপকারীও আছে। এই ডুমুরের তরকারি বিভিন্নভাবে রান্না করা যায়। আজকে আমি যেভাবে রান্না করলাম, এইভাবে রান্না করলেও খেতে খুব ভালো লাগে। আবার নিরামিষভাবেও রান্না করা যায়। চিংড়ি মাছ দিয়েও আপনারা রান্না করতে পারেন। তৈরি হয়ে গেছে ডুমুরের তরকারি। একটা বাটিতে আমি ঢেলে নিয়েছি। গরম গরম ডুমুরের তরকারি পরিবেশন করার জন্য রেডি হয়ে গেছে। আপনারাও বাড়িতে এইভাবে ডুমুরের তরকারি রান্না করুন। আশা করি আপনাদেরও রান্নাটা খেতে ভালো লাগবে। আশা করি ডুমুরের তরকারি রান্নার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর এই রান্নার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে পাশে থাকার অনুরোধ রইল।